এই এলাকাটা এটা হচ্ছে জেদ্দা তাহলিয়া। তো আমি কোনো এক সময় এই এলাকাতে পরে 4 বছর ছিলাম। আর এটা হচ্ছে পার্কিংটা, এখানে এসে বসে আড্ডা দিতাম। আর এদিকে এটা হচ্ছে মসজিদ। অনেক সময় দুপুরে লাঞ্চের সময় এখানে এসে রেস্ট করতাম অথবা ঘুমাইতাম এই মসজিদটার মাঝে। এই এলাকাটাকে অনেক মিস করি। আর জেদ্দা শহরের যে কোটিপতিরা আছে না, এই কোটিপতিরা এই এলাকাটা থাকে এবং কি এটা ধরতে গেলে কোটিপতিদের প্রাণকান্তি এটা। তো ওই যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটার মধ্যে আমি ডিউটি করছি পরে 4 বছর। তো এখনও মিস করি এই বিল্ডিংটাকে আর এই এলাকাটাকে। আপনি এলাকায় হাঁটাহাঁটি করবেন, সাইকেল চালাবেন, গাড়ি চালাবেন, সব দিক দিয়ে নিরাপত্তা এবং মানে অন্য অন্য জেদ্দা শহরের যে এলাকাগুলো আছে এটার থেকে একটু ডিফারেন্ট এই এলাকাটা। এই এলাকার যে মানে বাড়িঘরগুলো আছে এগুলো আসলে আমাদের সাথে বলে কি বাংলার বাড়ি, আর এদেশে বলে আরবিতে গাছর। এগুলো হচ্ছে আসলে পুরো সবগুলো গাছেরই এবং আমাদের দেশে বাংলার বাড়ির মতো। আর অনেকটা গাছগাছালিও আমাদের দেশের মতো নয়, মানে এলাকাটা একেবারেই পরিচ্ছন্ন। এই যে চিরচেনা এছাড়া মানে এলাকাটা, আমি এখানে সবসময় আসতাম এবং ডিউটির ফাঁকে ফাঁকে আসিয়া এখানে একটা দানব ছিল, দানবে আড্ডা দিতাম। এখন আছে কিনা জানি না। এই রেস্টুরেন্টটা এখনও রয়ে গেছে। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে যেটা সৌদি আরবে, যে আপনি ইউসুফ নাগি কোম্পানি আছে, ইউসুফ নাগির সেলের নাম হচ্ছে লাবিব। তো লাবিব আছে জানি না, দানব এখনও আছে। এলাকাটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই যে লাবিব তো রেস্টুরেন্ট না, এই যে লাবিব রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের খাবার আমার কাছে এরকম লাগে যেমন জেদ্দা শহরে অথবা সৌদি আরবে এরকম রেস্টুরেন্টে না এরকম। আর এই এলাকাটা খুব পরিচ্ছন্ন এবং গোছানো একটা এলাকা। এটা হচ্ছে ইউসুফ নাগি মোটরস। এটা আসলে দেখতে দেখা যায় বাড়ি, এটা কিন্তু বাড়ি না। এটা হচ্ছে BMW রোলস রয়েস যে গাড়ি আছে, এটা শোরুম হচ্ছে এখানে ভিতরে এবং কি অফিস, ওনাদের অফিস এখানে। এবং যে জেদ্দা শহরের যে ভালো ভালো রেস্টুরেন্টগুলো এই এলাকাতে। এবং এটা দেখেন এই হোটেলের নাম হচ্ছে আসলা, এটার নাম হচ্ছে আসলা হোটেল। আর এই যে সামনে দেখতেছেন এটা হচ্ছে মাতাম সেদ্দা এবং হচ্ছে মসজিদ আলবে। আর লোকেশনটা দেখেন কি একটা সুন্দর লাগে। যদি আমার ক্যামেরা ভালো না, যদি ক্যামেরা ভালো হতো তাহলে আসলে। আর এটার নাম হচ্ছে গ্যালারিয়া মল। এটা করছে আজকে থেকে 10 বছর আগে। এটা একটা না মনে 5 বছর কাজই করছে, এত সুন্দর করছে এই বিল্ডিংটা। এটা হচ্ছে তাহলিয়ার যে মেইন রোড, এটা হচ্ছে তাহলিয়া রোড। এই তাহলিয়া রোডকে ঘিরেই এই এলাকাটা। আর এই যে আমার ডান পাশে দেখতেছেন এখানে যে ভালো ভালো যে লুকেস্ট এবং এই যে আন্ডার আর্মোর, স্কেচার, এডিডাস, ইব্রা সব ব্র্যান্ডের মাল পাইবে এখানে, সব ব্র্যান্ডের দোকান আছে এখানে। আর এই যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে বিন হামরা এবং কেজেন গ্লো হাউস। এই যে বিন হামরা বিল্ডিংটা নিয়ে আমি বলি, এই বিন হামরা বিল্ডিংয়ের 5 তলাতে একটা অফিস আছে যারা ইউরোপের লোক পাঠায়। এবং কি আমি আর আমার সাথে যাচ্ছে জসিম, আমরা দুইজনে একবার গেছিলাম ইউরোপের জন্য আলোচনা করতে। তো এখানে যাওয়ার পরে যেটা অভিজ্ঞতা হলো যে আসলে লং টাইম, অন্ততপক্ষে 6 মাস থেকে মানে 1 বছর পর্যন্ত সময় লেগে যাবে। আর বিশেষ করে ওদের যে অ্যামাউন্টের যে পলিসিটা আছে, ওই পলিসিটা আমাদের পছন্দ হয় নাই, তাই আমরা ওইখানে আর যোগাযোগ করি নাই। তো আমরা তাহলিয়া এলাকা দেখতে দেখতে চলে আসলাম এখন আমাদের লাক্সি মলে। এই লাক্সি মলে আমরা ডিউটি করি, আমাদের যে কর্মস্থল এখানেই। আর এই যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটাকে আরবিতে বলে হয় কুবরি। এইটার নাম হচ্ছে আপনার মদিনা রোড, তাহলিয়া এবং মদিনা রোড। তো আমরা আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ জানাই সবাইকে। আল্লাহ হাফেজ।